এই যে এখানে ওয়াও ওয়াও, অসাধারণ। রিসোর্টের বাইরে বের হলাম, আবার দেখি নেচারটা দেখার জন্য। বাইরে তেমন একটা বের হওয়া হয় না। তো আমার সাথে আছে আমার সহকর্মী জগৎ। পাহাড়ের উপরে উঠলাম, রাস্তা চলে গেছে নীলগিরির দিকে। এই যে এই রাস্তাটা চলে গেছে নীলগিরির দিকে। পাহাড়ের উপরে এই রাস্তাটি গ্রামের ভিতর দিয়ে চলে গিয়েছে আদিবাসীদের। এখানে একটি আদিবাসী পাড়া আছে, যে আদিবাসীদের ঘর বাড়ি, উপজাতিদের ঘর বাড়ি। আর ওইদিকে জঙ্গল আর পাহাড়। বাগান আছে অনেক, এখানে আম গাছ অনেকগুলা আম গাছ, আম বাগান বলা যায়। তো আমরা সবাই আসলে রাজশাহীর আম বিখ্যাত, বা রাজশাহীর আম চিনি সারা বাংলাদেশের মানুষ, কিন্তু পাহাড়ি আমগুলা অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। তো আমরা একটু সামনের দিকে এগোচ্ছি। এদিকটায় আসা হয়নি। এদিকে জগৎ বলল সামনে নাকি ভালো ভিউ পাওয়া যাবে, সেজন্য যাচ্ছি। দেখা যাক, লেটস সি। বাতাস হচ্ছে, ওয়াও, অসাধারণ লাগছে পাহাড়ের উপরে এই বিকেলে, শেষ বিকেলে ন্যাচারাল বাতাস অনেক ভালো লাগছে। এই যে আমরা এতক্ষণ পাহাড়ের ঢালে আম বাগান দেখতে পেলাম, এখন ঢালে দেখতে পাচ্ছি কলা গাছ, কলার চাষ হচ্ছে। যতদূর চোখ যায় ঢালে, মানে এটা তো জুম না, জুমে, হ্যাঁ, কলা বাগান, পুরোটা নিচে কলা বাগান, পাশে আবার পাহাড়। আসলে আমি বরাবরই পাহাড়ের উপরে উঠলে হাঁপিয়ে যাই, আর এই যে জগৎ, এরা হাঁপায় না, এরা পাহাড়ি ছেলে। ওয়াও ওয়াও, অসাধারণ। এই যে এই রাস্তাটা নীলাচল যাওয়ার রাস্তা ছিল, মানে এখনো যাওয়া যায়, বাট এটা রেগুলার রাস্তা না এখন, আগে রেগুলার রাস্তা এটাই ছিল। তো এখন এদিকে গহীন, আমরা আর এদিকে যাবো না, সন্ধ্যাও হয়ে আসছে, সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে। তো এদিকে অনেক গহীন, এদিকে আর যাবো না আমরা। এই গ্রামের রাস্তাটা চলে গেছে এদিকে, তো আমরা ব্যাক করবো। এদিকে মোটামুটি একটা খাড়া একটা জায়গা, হ্যাঁ, এই জায়গাটা ওয়াও, অসাধারণ।
সবই আদিবাসীদের বসত বাড়ি, পাহাড়ের ঢালে নিচে উপরে দেখতে পাচ্ছেন। দিবস ও রজনীর মিলনক্ষণ, যাকে আমরা সন্ধ্যা বলি। পাহাড়ে এই সন্ধ্যা মুহূর্তটা কাটাতে অসাধারণ লাগে। আমরা একটু বাতাস খেয়ে এগোতে থাকি আমাদের রিসোর্টের দিকে। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। আল্লাহ হাফেজ।